একটি ভয়ঙ্কর তথ্য আমরা পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে। যেহেতু মাহফুজ আব্দুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধানতম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আব্দুল্লাহ, দেখি সেই রিপোর্টে কি আছে। মাহফুজ আব্দুল্লাহ তার আসল নাম নয়, সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত। তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয়। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর 28 রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম। 4 আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র। সাইডকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখানো। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের আসল পরিচয় প্রকাশ পেয়েছে। তিনি বাংলাদেশের নাগরিক নয়। তিনি কোন দেশের নাগরিক এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি পাকিস্তানের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা হয়েছে পাকিস্তানি অস্ত্র দিয়ে, এইমাত্র তথ্য প্রকাশ করেছে পুলিশ। এমনকি ভারতীয় গণমাধ্যম মাহফুজ আলমকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন, চমকে যাবেন আপনি এই ভিডিওতে দেখলে। এমনকি আবু সাইদকে নিয়ে এবার নতুন এক কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার। তিনি সকল তথ্য প্রকাশ করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তা 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। একটি ভয়ঙ্কর তথ্য আমরা পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে। যেহেতু মাহফুজ আব্দুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধানতম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আব্দুল্লাহ, সুতরাং তাকে নিয়ে সারা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে জঙ্গিদের মধ্যে এবং সভ্য দেশগুলোর মধ্যে, বিশেষ করে ভারতের মধ্যে। এই জন্য মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে নানান তথ্য বের হয়ে আসছে। তাহলে আমরা একটু দেখি সেই রিপোর্টে কি আছে। মাহফুজ আব্দুল্লাহ তার আসল নাম নয়, সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত। তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয়। সে মূলত বিন্দেশি, সে মূলত মায়ানমারের ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে। লাদেনের মতো ভিডিও অডিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখেছিলাম অডিও ভিডিও বের করে লাদেনের মতো তারা জুলাইতে আন্দোলন করেছিল, কারণ লাদেনের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে। চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সে দেশে 2002 সালে লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল। আর দেশে বর্তমান হিজবুল্লাহর তথা হিজবুত তাহরির দ্বিতীয় জঙ্গি ব্যাচের সর্দার হচ্ছে এই মাহফুজ। এই জন্য স্পষ্ট করে দেখবেন সে তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলে না। তার ক্ষোভ দেশের স্বাধীনতা, 1971 সাল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়েই। সে আবদুল্লাহ আল মাহফুজ, আবদুল্লাহ বিন মাহফুজ, ওসামা বিন লাদেন, আবদুল্লাহ বিন মাহফুজ, তারপরে কি মাহফুজ আবদুল্লাহ, মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে। ইউনুসের সাথে তার সম্পর্কের মূলত তারেক রহমানের। তারেক রহমান লন্ডনে পালিয়ে যাবার পর থেকেই জঙ্গি বাহিনীর সাথে ইউনুসের সখ্যতা গড়ে ওঠে। অর্থাৎ চিন্তা করে দেখেন, আমরা আগেও বলেছিলাম ইউনুস এখন জঙ্গিদের গডফাদার। ইউনুস হিজবুত তাহরির প্রধান, ইউনুস এখন জঙ্গি নেতা। ইউনুসের তত্ত্বাবধানে আইসিসিতে জঙ্গিতে যোগদান করে গ্রামীণের অনেকেই, যার মধ্যে ছিল গ্রামীণ ফোরের এককালের মার্কেটিং হেড। ঢাকায় হলি আর্টিজানে আইএস যখন ওই যে হামলা স্বীকার করলো, হামলা সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল। হলি আর্টিজান এটা কিন্তু আইএস কিন্তু তাদের ওয়েবসাইটে ডিক্লেয়ার দিয়েছিল, আপনারা দেখেছিলেন, তাদেরই পরিকল্পনা ছিল। তারা সফল বলে দাবি করেছিল পত্রিকায়, যদিও অনেকে বিশ্বাস করতে চায় নাই, উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ দেখেন হলি আর্টিজানের ঘটনার সাথে যে আইএসের সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এর সাথে যোগ ছিল মাহফুজ আব্দুল্লাহ। দেখেন এই মাহফুজ কিন্তু হলি আর্টিজান ঘটনা হামলার সাথে জড়িত ছিল। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম একটা সূত্রের প্রেক্ষিতে। ঢাকার হলি আর্টিজান থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাওয়া একমাত্র জঙ্গি এই মাহফুজ। হলি আর্টিজান সহ দেশের প্রায় সব কয়টি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠ আরেক সহচর ছিল খোমেনি এহসান, যদিও এটা তার ভুয়া নাম। খোমেনি এহসান নামে আরেকজন ছিল গোয়েন্দা লিস্টের নাম। হলি আর্টিজানে হামলার সময় দেশে থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজে ছিল এই খোমেনি এহসান। না হলে হলি আর্টিজানের মতো এত বড় ঘটনা কখনোই সম্ভব হতো না। এর আশেপাশে অনেকে জড়িত ছিল এবং এই যে মাহফুজ যে অন্যতম সহযোগী, পরিকল্পনা যে মাহফুজের, এটা কিন্তু এখন গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সেই জাপান যাত্রা করে। অর্থাৎ ওই যে খোমেনি এহসান জাপানে রয়েছে বর্তমানে, কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ ঠিকই বাংলাদেশের মসনদ দখল করে ফেলেছে। কার মাধ্যমে? আরেক জঙ্গি নেতা ইউনুসের মাধ্যমে। অর্থাৎ ইউনুস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন। তো এর মধ্যে আরও কিছু খবর হলো,
মাহফুজ কিন্তু মায়ানমারের নাগরিক। সেই ছোটকালে কিন্তু তাকে ট্রেনিংয়ের জন্য পাকিস্তান প্রেরণ করা হয়, আফগানিস্তানে প্রেরণ করা হয়। সেখানে কিন্তু আইএস তাকে ট্রেনিং দেয় এবং পরবর্তীতে এই জঙ্গির জন্য একটা প্রোফাইল বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় আগে থেকেই, যাতে করে এই দেশে সে আগে তো আপনারা জানেন মাদ্রাসায় সার্টিফিকেট চাইলেই দিয়ে দিত, ভর্তি হতে চাইলে ভর্তি নিয়ে নিত। সুতরাং মাহফুজের নামে একটা প্রোফাইল তৈরি করে এবং ফলে সে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যায়, যেহেতু সে আসার আগেই। এবং যেহেতু মায়ানমার নাগরিক, সুতরাং সে বাংলাও বলতে পারতো এবং বাংলাতে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে সে যোগাযোগ ভালো ছিল, সুতরাং সে বাংলাতে পরবর্তীতে আরও পারদর্শী হয়ে ওঠে। এবং পরবর্তীতে এই মাহফুজকে কিন্তু এখানে তার প্রোফাইল যখন প্রস্তুত হচ্ছিল এই তামিরুল মাদ্রাসা থেকে, সেখান থেকে তার সার্টিফিকেট সব কিন্তু ওইভাবেই ম্যানেজ করে একটা গ্রুপ, বাংলাদেশের একটা জঙ্গি গ্রুপ তার জন্য সব কিছু করে। তো এই দেখেন মাহফুজের ইতিবৃত্ত কিন্তু এরকম, মানে কত ভয়ঙ্কর, কত জঘন্য একজন মিলিটেন্ট বাংলাদেশের সিংহাসনে বসে আছে, তার মদত দিচ্ছে কে? আরেক জঙ্গি নেতা মাস্টার মাইন্ড ইউনুস। অর্থাৎ এই মাহফুজকে কিন্তু মূলত বস্তুতপক্ষে ইউনুস ধারণ করেছে এই কারণে আমেরিকার পরামর্শে, যাতে মাহফুজকে দিয়ে, অর্থাৎ মূলত তো মাহফুজের মেধা ভালো এবং সে পরিকল্পনা করতে পারে, জঙ্গি হামলা সহ জঙ্গি তৎপরতা খুব সুন্দরভাবে সুচারুরূপে এবং করতে পারে। তার জন্য মাহফুজকে মূলত ইউনুস প্রধান হিসেবে বেছে নেয়। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর 28 রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম। 4 আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে। এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সাতক্ষীরার কামারনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসরারুল হক এসডালের নির্দেশে ও টাকার বিনিময়ে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাব কে দেবে? আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা তদন্ত করতে, আজকে এটা জবাব সে তদন্ত করতে দেয় না। সম্মানিত দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এর আগে একটি গণহত্যা হয়েছে বাংলাদেশে। সেই গণহত্যা শেখ হাসিনা করেছেন বলে এখন পর্যন্ত খবর প্রকাশ করছেন, এমনকি সকলেই জানেন। কিন্তু এর পিছনেও নাকি ষড়যন্ত্র রয়েছিল, এরকম কিন্তু এখন খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের কিছু তথ্য। তিনি বাংলাদেশের নাগরিক নয় বলে খবর প্রকাশ হয়েছে। তিনি মায়ানমারের নাগরিক, এমনকি পাকিস্তানের সাথে তার নাকি অনেক সম্পর্ক রয়েছে। জঙ্গিদের সাথে নাকি তিনি আঘাত করেছেন, এমনকি জঙ্গির প্রধান তিনি। দর্শক, এই খবর কতটুক সত্য এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। অবশ্যই পরবর্তীতে আমরা আরো তথ্য পাবো। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।